25 জুলাই 2024 ছাত্র জনতার কোটা আন্দোলনে পুলিশের গুলিতে সেদিনও প্রাণ গেল তরুণদের। রাজপথ ভেসে গেল রক্তে। ছাত্র জনতার উপর নির্মম হত্যাযজ্ঞে যখন বিবেকবানদের হৃদয়ে রক্তক্ষরণ, ঠিক তখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখে জল এলো মেট্রো রেলের ভাঙা কাজ দেখে। অথচ নিহত আন্দোলনকারীদের জন্য মিলল না একটিও সহানুভূতির বাক্য। রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিতে তার এই মায়াকান্না দেশ জুড়ে সমালোচনার ঝড় তোলে। সেদিন সকালে মিরপুর 10 নম্বরে ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন পরিদর্শন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন তিনি জনগণের কাছে বিচারও চান। পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থীদের পরিবারকে সমবেদনা জানানোর বদলে হাসিনা গিয়েছিলেন ক্ষতিগ্রস্ত মেট্রো স্টেশন পরিদর্শনে। দৃশ্যপটে আবেগ, কণ্ঠে কাঁপন, চোখে জল। তবে তা কোনো আন্দোলনকারীর মৃত্যুতে নয় কোনো আহত শিক্ষার্থীর পাশে দাঁড়াতে। সেদিনের এই ভুলের কারণে নিজেই নিজের পতন ডেকে এনেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে 18 জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে অন্তত 18 জন প্রাণ হারালেও শেখ হাসিনা সমবেদনা জানাতে গিয়েছিলেন পুড়ে যাওয়া বাংলাদেশ টেলিভিশন ভবনে। বিশ্লেষকদের মতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমবেদনা জানানোর ভুল রাজনীতি তার পতনের অন্যতম কারণ হয়েছিল। সে সময়ের ভিডিওতে দেখা যায় মেট্রো রেল স্টেশনের পাশে দাঁড়িয়ে সাবেক এক প্রধানমন্ত্রী কাঁদছেন, যে কান্নায় ছিল না জনগণের কান্নার প্রতিধ্বনি। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।